আপনারা জেনে থাকবেন যে একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লেভেলের লোগো কতটা ব্র্যান্ডিং ভূমিকা পালন করে থাকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা স্মার্টফোনের মাধ্যমে, শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে একটা ইউটিউব লোগো তৈরি করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুমন টেক ইউটিউব চ্যানেল। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সুমন। তার আগে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিন, আর সেইখান থেকে আমরা খুব সহজে দেখে নেব একটা স্মার্টফোনের মাধ্যমে একটা প্রফেশনাল লোগো আপনি কিভাবে তৈরি করতে পারবেন। সো দর্শক, এখন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদেরকে যেতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে। দেন সেইখান থেকে আমরা একটা অ্যাপস ইনস্টল করব। যেহেতু আমার অ্যাপসটা ইনস্টল করা আছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। পিক্সেল অ্যাপ, PXL, পিক্সেল ল্যাব। এই যে আপনি সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটাও অলরেডি ওপেন করা আছে, এই জন্য আমি ওপেন করে নিচ্ছি। আবার আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে আমাদের এখানে। এখন আমরা কি করব, আমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব। দেন সেখান থেকে আমরা একটা স্প্যান সিলেক্ট করে নেব। দেন সেখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে স্টার হোয়াইটটা আমরা 15 থেকে 20-এর ভিতরে রাখবো। দেন আমরা চলে যাবো একবারে উপরে। এইখান থেকে আপনি কি করবেন, এই রেডিউস বলে একটা অপশন, এইখানে আপনি হালকা স্লাইড রাউন্ড শেপ করতে পারেন এইখান থেকে। আর যদি আপনার চয়েস মতো, আমি এইখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে নেব। আর এবার আর একটু নিচে আসলে দেখতে পাবেন এই জায়গায় 100% করা আছে। এখান থেকে আমি কি করব, একদম কম, মানে একদম মাইনাস করে দেব। মাইনাস করে দিলে পিছনেরটা আপনার মানে পিছনে আপনার একটা পিএনজি রিং হয়ে তৈরি হয়ে যাবে, পিএনজি একটা স্প্যান। তো আমি এখন কি করব, আমি এইখানে দিয়ে দিব। এখান থেকে আমি আমার পজিশনটা আমি ঠিক করে নেব। দেন আমাকে এখানে আসতে হবে। আসার পরে রিলেটিভ পজিশনে এসে আমাকে সেন্টারটা ঠিক করে নিতে হবে। সেন্টার ঠিক করার পরে আমরা চলে আসবো পজিশনে এসে আমরা এটা একবারে সাইডে নিয়ে আসবো। এখন আমাদেরকে আর একটা স্প্যান নিতে হবে। আমরা আর একটা স্প্যান নেব। আর একটা স্প্যান নেওয়ার পরে সেম আমরা ওইরকম আরও একটা স্প্যান নেব। আমরা ওইরকম আর একটা স্প্যান তৈরি করব, হালকা রাউন্ড শেপ। এইখান থেকে স্টার হোয়াইটে গিয়ে আমরা এখান থেকে 15 থেকে 20-এর ভিতরে রাখবো। দেন আমরা চলে আসবো উপরের দিকে। উপরের দিকে এসে এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপাসিটি বলে একটা অপশন। আপনি অ্যাপাসিটি অপশনটা একদম কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা
রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, ঠিক আমরা এটাকে আমরা নিচেরটা একটা কালার করব। আপনি এখান থেকে যে কোনো কালার নিতে পারেন আপনার পছন্দ মতো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি যে কোনো একটা কালার নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, পরে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন। সো ভিউয়ার্স, আমরা নিচের শেপটা নিচেরটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। নিচেরটার কালারটা এই কালারটাই থাক। আপনি এইটা এইখানে রাখতে পারেন আপনার চয়েস মতো। এটা আর একটু ছোট করে নেব। একটু ধৈর্য ধরে দেখবেন। এখন আমরা চলে যাব 3D অপশনে। 3D অপশনে গিয়ে আমরা চলে যাব এই যে এই পাশে 3D অপশনে। এইখান থেকে আমরা 3D অপশনটা চালু করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা অলরেডি একটা শেপ তৈরি হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই ইমবস অপশনটাতে গিয়ে এটা অ্যানাবেল করে দিতে হবে। অ্যানাবেল করার পরে এইটাকে একটু ঘুরিয়ে আপনার ইচ্ছা মতো কালারটা আপনি দিয়ে নেবেন। এবার নিচেরটা আমরা কি করব, একদম সাইডে এসে 3D অপশনটা অ্যানাবেল করে দেব। 3D অপশন অ্যানাবেল করার পরে আপনি আবার চলে যাবেন ইমবস, সেইখান থেকেই অ্যানাবেল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। এখন এইখানে কি করতে হবে, এখান থেকে আপনাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। অবশ্যই একটা PNG ফটো হতে হবে, তা না হলে কিন্তু হবে না। সেটা আপনি রিমুভ, ব্যাকগ্রাউন্ডে রিমুভ থাকতে হবে। আমি ওইরকম একটা ফটো নিয়ে নেব। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই ফটোটা আমি নিয়ে নেব। এখানে আমরা অপশনটাতে ক্লিক করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কত সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় তাহলে আপনাকে এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে এই ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করতে হবে। দেন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা টোটাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমরা কি করব, এখন আমরা প্রজেক্টে সেভ করব। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ। এখন আমাদের কী হবে, আমাদের ইমেজটা সেভ করব। একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা চলে যাব,
আমাদের গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আপনাকে পিক্সেল ল্যাব, এই যে পিক্সেল ল্যাব।